মে ভোর রাতে গোটা সাব্রুম মহকুমা এলাকায় ব্যাপক ঝড়ঝঞ্ঝার পর পুনরায় রাত আনুমানিক 9টা নাগাদ ঝড়ে ব্যাপকভাবে বিধ্বস্ত হয় সাব্রুমের লুধুয়া চা বাগানের বাগানপাড়া স্থিত হতদরিদ্র মৃদুল দাসের একমাত্র থাকার ঘরটি। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ প্রচণ্ড ঝড়ে সাব্রুমের লুধুয়া চা বাগান স্থিত বাগানপাড়া এলাকায় হতদরিদ্র মৃদুল দাসের একমাত্র বসত ঘরটির উপর ভেঙে পড়ে ঘরের পাশে থাকা একটি বড় আম গাছ। ঘটনার সময় ঘরে ঘুমাচ্ছিলেন মৃদুল দাসের স্ত্রী শিপ্রা দাস ও ছোট্ট দুই কিশোরী কন্যা অনুরাধা দাস এবং অনুপমা দাস। আচমকা গাছটি তাদের বসত ঘরের উপর ভেঙে পড়লে মারাত্মকভাবে আহত হয় 9 বছরের কিশোরী অনুপমা দাস। রাত আনুমানিক 9টা নাগাদ লুধুয়া চা বাগানের অ্যাম্বুলেন্সে করে গুরুতর আহত অনুপমাকে নিয়ে যাওয়া হয় সাব্রুম মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর অনুপমাকে পাঠিয়ে দেয় শান্তির বাজার জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য। সকালতি বাগান কর্তৃপক্ষ গোটা বিষয় সম্বন্ধে জানান সাব্রুম মহকুমা প্রশাসনকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাব্রুম মহকুমা প্রশাসনের ডিসিএম মনোজ প্রভাকর পাল ও ডিসিএম অনন্যজয় চাকমা সহ ডিজাস্টার ম্যানেজমেন্টের সিভিল ভলান্টিয়াররা। ঘটনাস্থলে পৌঁছে গোটা দল পতিত গাছটি সরানোর কাজে হাত দেন এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মৃদুল দাসের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। ঘটনাটা কিতা হয়েছিল? ঘটনা তো ওই যে তুফান দিছিল বাতাসে, হলো ঘরে নাই। আমার নাম রঞ্জিত সিং, লুধুয়া সমবায় সমিতির প্রেসিডেন্ট। তো এই বাগানের প্রেসিডেন্ট ওই হিসাবে আমার এখানে একটা শ্রমিকের কালকে যে ঝড় এসেছে, ঝড়ের ইয়েতে একটা বড় বাড়ি 2 কোঠা আলা ওয়েল সিস্টেম বাড়ি ছিল। বাড়িতে তারা মায়ের ছায় অনেকটি ছিল। মায়ের বাবা ছিল না বাড়িতে, অন্য কাজে গেছে হে রাত্রেবেলা। এই টাইমে ঝড় এসে এমনভাবে চাপা খেয়েছিল ওরা, হয়তো অল্পতে পানে বেঁচে গেছে। একটা মেয়ে প্রচণ্ড চোট পেয়েছে। আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে এই পরিবারটাকে হেল্প করার জন্য, এই পরিবারটাকে পুনর্বার ঘর পাওয়ার জন্য এই আবেদনটুকু আমি রাখছি। সেই প্রশাসনের বিষয়টা নজরে যেমন যায়, তার জন্য আমি মিডিয়ার বন্ধুদেরকে বলছি যেমন এই বিষয়টা প্রশাসনের কাছে যায়, সেই হলো আলোচনার দূরে।